করিয়া জয় শ্রী সর্বদাস পঞ্চ সহদা পতিত পাবন হেতু হইলা অবতার জয় জয় গুরু জয় শ্রী রাম জয় শ্রী গোলক চন্দ্র জয় শ্রী জয় জয় দশরা জয় মৃত্যুঞ্জয় জয় জয় মহানন্দ প্রেমানন্দময় জয় নাটু জয় ব্রজ জয় বিশ্বনাথ নিজ দাস করি মোরে করদোষা হরিচাঁদ চরিত্র সুধা প্রেমের ভান্ডার আদি অন্ত নাহি যা করিতে প্রচার সত্য ত্রেতা দাপরে শেষ হয় কলি ধন্য কালী যুগ কাহে বৈষ্ণব সকলি তিনি যুগ পরে বলি যুগ কনিষ্ঠ কনিষ্ঠ হইয়া হইল সর্বযুগ শ্রেষ্ঠ এই কলি কালে শ্রী অবতার বর্তমান ক্ষেত্রে দারু ব্রহ্মরূপয়া যে যাহারে ভক্তি করে সেই তারে ভক্তি যোগে সেই তার স্বয়ং অবতার হয় গৃহব তার হৃদয় অবতার অষ্টবিংশয় অবতার পুরাণে প্রচার মৎস্য করে বামন ঈশ্বরের অংশ প্রথম পুরুষ অবতার নন্দের নন্দন হল গোলকের শঙ্কর সারে রাম অবতার কারণ বিশ্বের অংশ পুরাণের রক্ষী বর্তমানে দারু ব্রহ্ম অবতার কল্পী সদয় অবতার হতে রাম দয়াময় দারু ব্রহ্ম দয়াময় কৃষ্ণ দয়াময় পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ নন্দিনী নন্দন সেই নন্দ সুত হল সচির নন্দন যে কালে জনে মিল কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম নয় পূর্ণ হল যে কালে পড়িল যমুনায় সচি গর্ভে জন্ম লয়ে ছিলেন পূর্ণ দীক্ষা প্রাপ্তে পূর্ণ না শ্রীকৃষ্ণ তখন হইলা পূর্ণ সন্ন্যাস করিলে ৪৮ বর্ষ পরে মিশিলায়ন করে সকল হরণ করে হরে বলি হরি রাম হরি কৃষ্ণ শ্রী গৌরাঙ্গ প্রেমে দাতা নিত্যানন্দ তার স্বামীর ভারে হরিকে হারায় সেই হরি ভক্ত ধরে নিত্যানন্দ হরি কৃষ্ণ হরি গৌর হরি হরি চাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি এই হরি চাঁদ লীলা সুধার সাগর
লোচন দক্ষিণাঙ্গে রাত্রি রক্তি মোহন সুচি কোন জোড়া ভুরু কারণ সম ঈশ্বরের ৩২ সিংহ নরলীলাতম সুধা বক্ত সত্যয়া সুধা কারোজা ঠাকুরের চিহ্ন কহিলাম এর একে দুই তিনি চিহ্ন দেখিবে যাহারে ততখানি অংশ বলি মানিবে তাহারে একবার হরি বল 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 একবার জয় হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল পূর্ণবার অবতারের প্রয়োজন ও পূর্ব ভাগবত ও পুরাণ প্রসঙ্গ ত্রেতা যুগে সূর্য বংশে আগে বিষ্ণু চতুরাংশে হলো দশরথের নন্দ দাপারেতে কারাগারে জন্ম বাসুদেব ঘরে যশোদার হৃদয় রতন যোগমায়ার প্রভাবে দেবগীর গর্ভে রোহিণী গর্ভেতে আকর্ষণ যোগমায়ায় আকর্ষণে জন্মিলেন বৃন্দাবনে বলরাম নাম সংকর্ষণ নন্দের নন্দন যে সখী সুত হইল সেই নিত্যানন্দ হইল বালরা সেই লীলা সম্বর ক্ষেত্র জন্মধার নিত্যানন্দ হইল নরোত্তম শ্রী অদ্বৈত রামচন্দ্র শ্রীনিবাস গৌরচন্দ্র তিনি প্রভু প্রেমে প্রচারিলা যে জন্যে অবতার পশ্চাতে করি প্রচার ওরা কান্দি কইলা শেষ লীলা যশ পুত্র যশ না যথা হলো জন্মধান করিলাম লিখিতে আশায় রসিক সজ্জন বিজ্ঞ দেহ মরে ভাগ্য মনগণিস ফলে জানো নয় মানব কুলে আসিয়ে যশোবন্ত সুত হয়ে জন্ম নিল সফলা নাগরী প্রচারিল গুরু গম সূক্ষ্ম সনাতন ধর্ম জানাইল এ জগৎ ভরি কি ধন্য প্রভুর লীলা এই কলি যুগে সব লীলা হতে ধন্য হল ভক্তি যোগে দশরথ গৃহে জন্ম লইয়াছিরা ভুবার হরণ পূর্ণ ভক্ত মনস্কাম বৈকুণ্ঠ নায়ক হরি হইল লীলাকারী নন্দের নন্দন কৃষ্ণ গোলক বিহারী
ভুভার হরণ ভক্ত মনোরমকারী ভক্ত সঙ্গে প্রেম রস মধুর মাধুরী তিনি শক্তি একত্র হইয়া ভগবান দেবকীর বায়ু গর্ভে দুই শক্তি জন ব্রহ্ম বৈবর্ত পুরাণে মীমাংসা রয়েছে যশোদার গর্ভে মহা বিষ্ণু জন্মিয়াছে চারি শক্তি এক যোগে হরে কৃষ্ণ লীলা ভাগবত সুখদেব মীমাংসা করিলা বহুত প্রমাণ লাগে সে সব লিখিতে অন্যান্য প্রমাণ গ্রন্থে রয়েছে বলিতে চৈতন্য চরিতামৃত তাহার প্রমাণ বহু যুগগত পরে এলো ভগবান নন্দ সুত বলে যারে ভাগবত গায়ে সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই বহুত দাপার কলি আসে আরে যায় স্বয়ংের অবতার তাতে নাহি হয় অষ্টাবিংশ মন্ডন শেষে যেই কলি অবতীর্ণ ভক্তবৃন্দ লইয়া সকল যে দাপরে অন্য শক্তি বিবর্জিত হয়ে গোলক বিহারী লীলা গোকুলে আসি দাপরে শেষে সেই কলির সন্ধ্যায় শ্রী গৌরাঙ্গ রূপে প্রভু জন্ম নদিয়ায় এই সেই কলি এই সেই অবতার অনার্পিত প্রেম ভক্তি করবিল এবার সেই তো গৌরাঙ্গ প্রভু এই কলিকালে অবতীর্ণ নদিয়াতে হরি হরি বলে উৎকলেতে লীলা সংঘ অল্পেতে করিল মনের কামনা বহু মনেতে রহিল চৈতন্য চরিতামৃত মঙ্গলাচরণে প্রভুর মনের কথা লিখিল যত দাস্য সখ্য বাৎসল্য মধুর চারি ভাবে ভক্ত হত কিসির তার বশ আপনি এই ধর্ম করিব যাজন ইহা দ্বারা করাইব ভক্তের শিক্ষণ সন্ন্যাস করিল প্রভু এই ধর্ম রাগানুগা প্রেম ভক্তি হাটে বাহুরি গৌরিয়ার ভক্ততা নাহি পাইলে শুদ্ধাচার সেবা ভক্তি নাম ভবাবেশ 48 বর্ষ মধ্যে প্রভু দিল ফাঁকি এই তো প্রতিজ্ঞায় রহিলে কাশীতে বসিয়া শোনা
কৃষ্ণগত প্রাণ হবে কৃষ্ণ সুখে সুখী কার দেহ লয়ে প্রভু মারে ঝাঁকি ঝুঁকি কৃষ্ণ দেওর পিত দেহ এ দেহ কৃষ্ণে আছুগুয়নের কার্য নিজে হইল হাতে পা বাহির হয়ে সন্ধে কাল ছুটে কচ্ছপয়াকার হয়ে ক্ষণে পয়সে পেটে যদ্যাপি প্রভুর মনে থাকে কোন ভাব যা দেখিল তা লিখিল গ্রন্থে যে ভাব তবে তো প্রভুর মনে কামনা রহিল কামনা প্রেম ভক্তি কই পাওয়া গেল কামনা রহিল আছে দৃষ্টান্ত তাহা অদ্বৈতের করে ধরি বলে বারে বা বৈকুণ্ঠা তো নাহি সেই লীলার প্রচার শেষ যেই করিব লীলা মোরা চমৎকার তুমি আমি নিত্যানন্দ এই তিনজন করিব নিগুর লীলা রসয়াস্বাদন তুমি হবে রামচন্দ্র আমি শ্রীনিবাস দাদা নিত্যানন্দ হবে নরোত্তম দাস শেষে লীলা তিনজন করিল আসিয়া প্রচারিল প্রেম ভক্তি ক্ষেতের যাইয়া নিগুর ভজন লীলা করেন তিনজন ভাগ্যবান ভক্ত যারা করে দর্শন, তাদেরও ভজন গ্রন্থ পড়ে দেখো ভাই অকামনা প্রেম ভক্তি তাতে বলতে নাই উদ্দেশ্য থাকিল পূর্ণ আসিয়া ধরায় এই প্রেম আশা দিবে তিনি মহাশয় সেই কারণে অবতার হইল প্রয়োজন সফল নগরী যশ বন্তের নন্দন সচির নন্দন যাবে পরে পাঠশালে পড়ুয়ার সঙ্গে সদা হরি হরি বলে যে জনে না বলে হরি কর্মসূত্রে বলে ঠেঙ্গা লয়ে যায় প্রভু তারে মারিবার সেই গিয়া করে সায় পাষণ্ড সঙ্গেতে মারিব বিশ্বের সুতে আইলা মারিতে অন্তর যাবি ভগবান জানিলেন চিতে এই রূপে না পারিলা হরিনাম
দিতে একবার মাতাকে দিলাম পরিচয় গ্রহণের বেরি গুড়ি দিল মোর স্বীয় পরিচয় তাহে দিবার কারণে উদয় হইল গণকের স্থলে সেই মোরে গনিয়া বলে নন্দের নন্দন এই বেশি সুত উদ্ধার কারণ কর্মসূত্রে বদ্ধজি নাচি নিল মনে গনিয়া দেখিয়া বলে কি হতে পারে প্রভু কাল তার পূর্ব জন্মে কে ভাই আমি ঠিক করে গণনা করহ দেখি তুমি গণক বলেছিলে অযোধ্যার কৌশল্যা জননী পিতা দশরথ তুমি ছিলে রামচন্দ্র জগতের ফিরে বলো এই গণনা হয়েছে বদ্ধ কর্মসূত্রে জি উদ্ধার কামনে কাঙাল হইব আমি তাহারও কেশব হইব ঘরে ঘরে মেঘে খাব হইয়া বিহার হাতে ধরি পায়ে ধরি দিব হরি কালো দেখিয়া মরে দয়ায় পর দিবে চিত্ত দ্রবীভূত হয়ে হরিনাম লবে মুকুন্দ মুরারিয়া নিত্যানন্দ লয়ে কহিলেন মন কথা নিভৃতে বসিয়ে পরে কহিলেন সজি মাতাকে কাঁদিয়া তাহা শুনি সজি রানী অধৈর্য হইয়া কহিলেন সচি মাতা প্রেরণিমা ছেড়ে যদি যাও রাখি অনেক প্রলাপ মাতা করিল হাতে সান্ত্বনা করিল মাকে মধুর বাক্যে সজি বলে তুমি যদি মোরে ছেড়ে যাবে এ ব্রহ্মাণ্ডে তবে
মাতাকে মানবে। এই সময় গৌরাঙ্গ করিল তোমাকে ছাড়িতে মাতা শক্তি কি সুধিতে নারিব মাতা তব জন্মে জন্মে তব গর্ভে হব ধর্ম সংস্থাপনা বেরোয় উদ্ধার এই রূপে লইব জন্ম আরো দুইবার। তারপরে শ্রীনিবাস রূপে জন্ম নিল নরোত্তম রূপে নিত্যানন্দ নিত্যানন্দ জন্মিল। আর এক জন্ম বাকি রহিল প্রভু এই সেই অবতার শ্রীহরি ঠাকুর। মহানন্দ চিদানন্দ রচিত প্রবন্ধে ছন্দে রচিন তার হরি বল হরি অথ দণ্ড ভঙ্গ বিবরণ। এবে শোনো দণ্ড ভঙ্গ নিগুড় কারণ। দণ্ড ভাঙা ঘাটেবে কাছে নিরূপণ। ভারতীকে কইলা গুরু কাটয় আসি শ্রী গৌরাঙ্গ রূপে প্রভু হইল সন্ন্যাসী। দণ্ড কমণ্ডল করে কোটিতে কোপে সন্ন্যাসী হইল পরে প্রতিদিন আরো তনি গুরু দেখো তো ভাবিয়া নিত্যানন্দ দণ্ড ভাঙে কিসের লাগিয়া। কেহ কহে নিত্যানন্দ পরম উদার সেই কারণ দণ্ড খণ্ড করিল তাহা। কেহ বলে মহাপ্রভু সকল তেজিল সব তেজি কেন এই দণ্ডটি রাখিল। তাহে ক্রোধ করি নিত্যানন্দ ভাঙে দণ্ড। কেহ কয়ে চাল করি ভুলায় ভ্রমণ্ড। ভাগবত লীলামৃতে আছে প্রকাশ চলিলেন মহাপ্রভু করিতে সন্ন্যাস। নিত্যানন্দ দণ্ড প্রতি বলে রে দণ্ড তোর করি দণ্ড তুই বড়ই পাষণ্ড। ব্রহ্মা বিষ্ণু সুরেন্দ্র যাহারে আজ্ঞাকারী সে কেন বসিবে তোরে হয়ে দণ্ডধারী। অবশ্য ভক্তের বাক্য নহে ব্যভিচারী এই সব সিদ্ধান্ত আমি শিরোধার্য করি। স্বয়ং এর কার্য এই আছে চিরধার্য এক কার্য অবলম্বে বারে বহু কার্য।
দুই তিন অবিলম্বে একে কার্য হয়, নিগুড় আশাদি সভা বিকি যে দেখায়। হেন মানে নিত্যানন্দে অসহ্য হইল, সে কারণ প্রভু দণ্ড খণ্ড যে করিল। এই জন্য অসহ্য হইল নিত্যানন্দের মনে, বৈরাগ্য করিতে আসি দণ্ড নিলিতেন। আহত কি প্রেম ভক্তি প্রকাশী বিদেশে, ব্রজরাস আশা দিতে দণ্ড লাগে কিসে। নিজে না জানিলে ধর্ম শিখানো না যায়, এই মতো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। ব্রজবিনে জানি বিনে রাধার শুভই, নাসি হলে দণ্ড নিলি তাপারি কই। দণ্ড কমণ্ডল ইহা সন্ন্যাসী বৈভব, যোগী নাসি তীর্থবাসী ত্যাগিয়ে সব। কহে ব্যাসে সন্ন্যাস নাহি কলি কালে, তার মাঝে বৃথা কাজে দণ্ড জ্ঞানে নিলে। অশ্বমেধ গবালম্বে সন্ন্যাস পলক পৈতৃকম দেবরণ সুতপ্তি কৌর পঞ্চ বিবর্জিতম। মা ধৈর্যের মধ্যে নাই সন্ন্যাসের ধর্ম, সন্ন্যাসীর নাশজ ঐশ্বর্যের কর্ম। অকামনা শুদ্ধ প্রেম স্বভক্তি আশ্রয়ে, দিবে জীবে আচরিবে তাহা কয় হয়। ভক্ত পক্ষে সন্ন্যাস ঘি নিতয় কারণ, তার লেশ বেশ কেন করিলি ধারণ। ব্রহ্মত্ব সাধুর্য মুক্তি কৃষ্ণ ভক্তি দণ্ড, হরি নামে পাপ ক্ষয়ে কহে কোন ভণ্ড। মুক্তি শ্রেষ্ঠ ব্যাখ্যা যারা ভক্তি নাহি চিনে, হরি নামে পাপ ক্ষয় তারাই ইহা মানে। মুক্তিকে যে করে তুচ্ছ ভক্তি করে সার, পুণ্যকে না দেয় স্থান পাপ কোন ছাড়। হরি নামে প্রেমে প্রাপ্ত সাধুদের মানে, প্রেম রূপায় আহ্লাদিনী রাধা ঠাকুরানী। যেই নাম সেই হরি শ্রীমুখের বাক্য, জীবে কেন মনে প্রাণে নাহি করে ঐক্য। নাম সুপ্রসন্ন হলে আহ্লাদিনী পাই, বিশুদ্ধ প্রীতি ব্যাখ্যা আর বাক্য নাই। শুদ্ধ মানুষেতে আরতি নৈষ্ঠিক ভজন, তার কিসে গয়া কাশী আর বৃন্দাবন। বেহালের বেশে মাত্র দণ্ড যে ধারণ, জ্ঞান মিশ্রা ভক্তি এত পাইল এখন। এত বছর কহে দেই আর কেন দণ্ড, এ কারণ নিত্যানন্দ দণ্ড কইল খণ্ড। অন্তরে উল্লাস প্রভু বাচ্চকে
সে ভাব লইতে প্রভু বাকি পড়ে গেল। এই কারণে অবতার হইল প্রয়োজন, এই লীলা করিবেন সেই ভাব গ্রহণ। ভক্ত কণ্ঠহার আরে এক সুবিচার অন্তরে জাগিল, দণ্ড ভাঙি কমণ্ডল কেন না ভাঙিল। ও ভয়ের ভাব তাহা উভয় জানিলা, শেষ লীলা কমণ্ডল ভেঙে হবে মালা। হরিবল হরিবল হরিবল। লক্ষ্মীকে করিয়া কমণ্ডল ধরি, কমণ্ডল ভেঙে লক্ষ্মী বলাইবে হরি হরি বল হরি বল। প্রভুর হাতের করা মন রাখি তার, কমণ্ডল হবে তার ভক্ত কণ্ঠ। সে কারণ অবতার হইল প্রয়োজন, শুদ্ধ প্রেম বিতরণ জীবের কারণ। সুবিশুদ্ধ প্রেমদান গৌরাঙ্গ লীলায়, সেই প্রেমে শশীল প্রায় কলির মায়। আদেশে গোলক চন্দ্র নর হরি গায়, রচিল তারক চন্দ্র দেবে মৃত্যুর জয়। জামকলি প্রভাব গ্রন্থালোচনা। পূর্ণ প্রেম প্রচারিতে হইল মানন, সে কারণ হইল যশোবন্তের নন্দন। যদি বল গৌরাঙ্গের প্রেমে তুচ্ছ নয়, সেই প্রেম শশীবে কেন কলির মায়ায়। তার সাক্ষী ভাগবতে আছে প্রমাণ, রাজা পরীক্ষিত স্নান করিবারে যান। বিশ্বরূপে ছিল ধর্ম দাঁড়িয়ে তখন, মুদগর লইয়া কলি ভেঙেছে চরণ। হেন কালে বসুমতী সুরভি রূপেতে, কেঁদে কেঁদে কহে ডেকে রাজা পরীক্ষিতে। ওই কলি ওই ধর্ম এই আমি খিতি, রক্ষা করো বিপদে ধার্মিক নরপতি। কলিকে ধরিয়া রাজা চাহিল কাটিতে, শরণ লইল কলি প্রাণের ভয়তে। রাজা বলে না রহিবি মম অধিকারে, চারি স্থান চাহি নিল কলি পরিহারে। স্বর্ণকার দোকান অপর বেশ্যালয়, সুরাপান জীব হত্যা যে যেখানে হয়। চারি ঠাই পেয়ে কলি পাইল আহ্লাদ, ভাবে সর্বঠাই হলো আমারও প্রসাদ। বেশ্যালয় যায় কেহ করে সুরাপান, যদি কোনো মহাজন সেই পথে যান। বাবা ব্যাসের কলম সাক্ষী বেশ্যা বলি রে, পঞ্চ সঙ্গ করে নারী বেশ্যা বলি তারে। অনেকেই জীব হত্যা করেছে সদায়, মৎস্য মৃগ পক্ষী সে কি জীব মধ্যে নয়। ধনবান হইলে যাবে
কলি তাহা কি এড়াই ইহাতেও যদি কেহ না ভুলে মায়ায় রসিকের ধর্ম দিয়া অনেকে মজায় তারে সাক্ষী শ্রী গৌরাঙ্গ ধর্ম যাবে দিল চিত্রগুপ্ত স্তব্ধ চিত্ত খাতা ফেলে এলো মৌন হয়ে বসিলে যম মহাশয় কাম ক্রোধ ষড়রিপু হইল উদয় যারে যার প্রাদুর্ভাব জানাইল তাই সবে কহে যময়োধি কার যায় নাই সেই সব লিখিতে গেলে পুঁথি বেড়ে যায় সংক্ষেপে লিখিব কিছু শাস্ত্রে যাহা করে কাম বলে মহারাজ চিন্তা কি তোমার আমি ভরে দিব তব দক্ষিণের দ্বার শ্লোক কায়ে চিন্তাভ মৃত্যুপথে অহং প্রকৃতি ভবানাং শোষিতং শোষিতং প্রেম চৈতন্যং কিং করিষ্যতি শোষিব শোষিব প্রেম প্রকৃত হইয়া কি করিতে পারে একা চৈতন্য আসিয়া বলে কলি শুনো বলি ধর্ম নরমণি আমি দিব গৌরাঙ্গের সব ভক্ত আনি ধরিব বই রাঘবেশ মুখে রেখে দাঁড়ি ভ্যাগে দাঁড়ি সাধু হয়ে ফিরিব বাড়ি বাড়ি চৈতন্যের তত্ত্ব যাতে কেহ নাহি মানে শিখাইব এই তত্ত্ব সুযুক্তি বিধানে যমকলি প্রভাবে গ্রন্থ বিরচিত জীব গোসাই সেই গ্রন্থ গোস্বামী লিখিত নানা মতে করি কলি জীব ভুলাইল শাস্ত্র ছাড়া মত কত কলি দেখাইল মাতা পিতা না মানে গুরুজন নারী বাধ্য পিতা করে পুত্রে বিসর্জন আরে দেখা গৌরাঙ্গে মতে যত ছিল তাহার মধ্যে কলি কত মত দিল গৌরাঙ্গের মতে প্রায় লোভ হইয়া যায় নরোত্তম শ্রীনিবাস এসে এ সময় দুই প্রভু শেষ লীলা করিল উজ্জ্বল মধুর মাধুর্য প্রেম প্রকাশী সকল আবার হইল লোভ করিল মায়ায় গোস্বামীর ধর্ম বলি বিপদ লয় প্রকৃতি হইয়া প্রেম করিল শোষণ চমকিত হইল যত সাধকের গণ বীরভদ্র প্রিয় শিষ্য চারিজন ছিল প্রতিজ্ঞা করিয়া তারা কহিতে লাগিল যথাকারে বিন্দু মোরা তথায় পাঠা প্রকৃতির স্থানে বিন্দু কিছু না রাখিব বনচারী অখিল চার সেবা কমলিনী হরি গুরু এই চারি সম্প্রদায় জানি পূর্ব পূর্ব মহাজন যেই ধর্ম যজিল বীরভদ্র সেই ধর্ম শিষ্য জানাইল প্রকৃত আশ্রয় করি
সিদ্ধি প্রাপ্ত হলো। সে কারণ চারিজন প্রতিজ্ঞা করিল, আধুনিক সেই ধর্ম শোনায় শ্রবণে, প্রকৃতি আশ্রয় লোভে শিক্ষা গুরু জানে। ইহ ধর্ম ত্যাগ করি পচাগৃহী হয়, করে প্রকৃত সঙ্গ ধর্ম নাহি রয়। বুঝিতে না পারে ধর্ম করে নারী সঙ্গ, হাতে তালি দেয় কলি দেখি আসে রঙ্গ। বিধবা হইল কোন যুবতী রমণী, গর্ভবতী হলে তারে ভ্যাগ দেয় আনি। পচাগৃহী শিষ্য করি রাখে যে তাহারে, সেই গর্ভে পুত্র হলে সেবায়িত করে। জাতিতে বৈরাগী তার হয় পরিচয়, করতালি দেয় কলি দেখিয়া তাই। হরিবল হরিবল। গৌরাঙ্গ প্রভু যবে প্রেমে প্রচারিলা, স্বভক্তি দুর্লভ প্রেম জীবে শিক্ষা দিল। চরিঞ্চিরাত যেই প্রেম ছিল অনার্পিত, বিরিঞ্চিত বাঞ্ছিত প্রেম নামের সহিত, বিলাইল সেই প্রেম নাম রসে মাখা। তাহা দেখি চিত্তগুপ্ত ছেড়ে দিল লেখা। যমরাজে ছাড়ে ধর্ম ধর্মের বিচার, অবসর হয়ে কহে গেছে অধিকার। তাহা শুনি কলিরাজ ছয়েরই ফুলয়ে, যম চিত্তগুপ্ত স্থানে উতরিল গিয়ে। কলিরাজে ডাকে মহা মায়াতে সম্প্রিয়া, মহামায়া এলো কলি সাপক্ষ হইয়া। কলি কহে ধর্মরাজ কেন অবসর, চিত্রগুপ্ত লেখা ছাড়ে কেমন বর্বর। চিত্রগুপ্ত বলে খাতা রাখিব কি জন্য, লেখা পড়া দুটা মোর পাপ আর পুণ্য। পাপ গেল পুণ্য গেল লেখা গেল মোর, এবে কি বোঝা বিধি অগোচর। যম কহে অধিকার গিয়াছে আমার, পাপ পুণ্য শূন্য কার করিব বিচার। কলি কহে মময় অধিকারে যদি রায়, তোমার এই অধিকার থাকিবে নিশ্চয়। লোভ কহে আমি লোক ভাইব সব সাধু, প্রেম মধ্যে দেখাইব নারী মুখ বিদু। হরিবল হরিবল। কালে লোভাইব বৈরাগ্য সকল, পঞ্চরসিকের ক্রিয়া প্রিয়া নারী কোল। গৌরাঙ্গের সঙ্গে হরি কীর্তন ভিতরে, নারী আর পুরুষ মা তাইব একেবারে। দুই রূপ বৈরাগী গৌরিয়া বাতুল, জাতি লয়ে দলা দলি ভুলাইয়া মূল। মদ কাহে মাৎসর্য জন্মাব তপ সহ, নামে প্রেমে মনে মজা ইতে নারী কেহ। কাম কহে বৈশগিয়া তব রাজ পাটে, তব অধিকার দিব প্রেমে নিব লুটে। মহাজনী পদ বলি দেখাইব পথ,
পথে ছাড়ি ডুবিবে কোষ শিবের 64 নিশা দ্বাদশ পাগ ইহা দিকে লইয়া বলা ইব হরি বল একবার হরি বল যাও হরি বল যাও হরি বল পরাত পরে ব্রজরস প্রভু নিজ ধর্ম বেদাতীত গুরুত্ব যা বিধির আগম্য তাহা দেখা ইয়া ভুলা ইব কতগুলি নারী লুণ্ঠ করাইব মজাব সকলি শ্রীনিবাস চৈতন্যের মত গোড়াইব তার মধ্যে অন্য অন্য মত চালাইব সেই মত মাতাইব সকল জগৎ চৈতন্যের মত ছাড়ি ডুবিবে কোষ সংঘট ঘটাবো মঙ্গলার শনিবারে বারে 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 বানা ইব বারে বারে বিল্ল বৃক্ষ তুলসী মাহাত্ম্য পাইব হিজলিকা সরাস্তিকা বারে সাজাইব চৈতন্যের মত বারে করিব আসক্ত মজাইব চৈতন্যের আত্ম সুখী ভক্ত মাধুর্যের ভক্তের মন নাহি অধিকার হারে ঐশ্বর্যের ভক্তির ভক্তে দিব ছাড়ো রোগা ভক্তি করাইয়া মাতাইব একদিকে করিব রোগের প্রাদুর্ভাব মতে প্রচারিয়া মতে আকর্ষিয়া তোমার দক্ষিণ দ্বার দিব পোষাইয়া তীরিদে দহে তরাগে প্রয়াগ প্রচারিব কূপে গঙ্গা প্রচারিয়া তীর্থ বানাইব কুলজারে কুলচা ধর্ম নষ্টাইব বিধি ভক্ত নষ্টিকের ধর্ম ধর্ম ভ্রষ্টাইব প্রচারী পৈচাসী সিদ্ধি সাধুত্ব জানাইব ভূত ভাবি বর্তমান তাহারে বলাইব কন্দর্পে দর্পে মহা ইব কত জন কিয়ৎক্ষণে মহাইব মহাতের মন কৃষ্ণ ভক্তি ছাড়ি পৈচা শিখ মতলবে এতে তবে অধিকার কমেও বাড়িবে তাহা শুনি যম বলে ধন্য ধন্য কলি যমদূত সবে নাচে দুই বাহু তুলি কলি বলে ভক্ত মধ্যে বহুত পাষণ্ড বহিরাঙ্গ ভক্ত যত সব হবে ভণ্ড কুব জলে দেখাইব আর চার্য বিভীষিকা লোক সংগঠন হবে নাহি লেখা ঝোকা নদী পার নিব নাবি কেরো নাই নিয়া নাবি গো ছাড়িবে কর্ণ অসাধ হইয়া গোছালো রুধির ক্লেদ টিপ্পনি তরণী মুচির নৌকায় পার হইবে ব্রাহ্মণ হারি মুচি জবান ব্রাহ্মণ আদি করি যাতায়াতে ভোলাইব পথের উদ্ধ করি শ্রদ্ধত্ব স্বরে গো তন্ডুল পরশে প্রেম শূন্য আজালমে স্পর্শনে ভক্তি হয় চূর্ণ অজারক্ত খাওয়াইব কুবু জলে ধুয়ে যাজনিক ব্রাহ্মণেরে
দোকানি বানাইয়ে তাহারও মিষ্টান্ন খাওয়া ইব বাজারে যাতে ভক্তি লোভ হয় তব কল্যাণেতে ব্রহ্ম বৈবর্ত পুরা রয়েছে নিশানা পাপ পুণ্য বসুন্ধরা শস্য জন্মিবে না গাভী হবে দুগ্ধহীন ফলহীন বৃক্ষ নদী নদ খাল বিল ক্রমে হবে শুষ্ক মারতীর ক্রোধ ছিল তাহা কোথা যাবে সেই সাপ মনস্তা অবশ্য ভঞ্জিবে মাতৃপিতৃ ভাতৃভাত খাওয়াইবে যাচিয়া নরকে মজিবে ধর্ম পালিতে নারিয়া রাবণের চেরি করে সীতাকে পীড়ন আহারে তাহা দেখি কুপিলেন পবন নন্দন সেই কালে আছাড়িয়া ললিত জীবন কাহা না করিল শুনি সীতার বারণ জন্মান্তরে তাহারা হইবে রোগমুক্ত তাহারা হইবে সব কূপতীর্থ ভক্ত সধবা বিধবা সব ডুবাইবে সেই কূপে এই দশা হইবে হনুমান বীর কোপে নষ্টি কোপে নিক ভক্ত পদশিরে ধরি গৌরাঙ্গ হাতে গিয়া বলাইব হরি 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 বল হরি বল না মানিবে শিব দুর্গা কৃষ্ণ প্রেমে মায়া হরি নাম না লইবে বলি মহারানা এই রূপ বিকৃষ্টি কর্মে ধর্ম কর্ম ক্ষয়ে বিস্তারিত লিখিতে গেলে পুঁথি বেড়ে যায় হরি বল হরি বল এই রূপে বৈষ্ণব ধর্মে করে গেল ত্রুটি সেহেতু ঘুচাইতে বৈষ্ণব বেরো কুটি নাটি যুগে যুগে করে প্রভু ভোভারো হরণ দুষ্কৃতি বিনাশার ধর্ম সংস্থাপন দেশের কলমে আছে ভাগবত শ্লোক স্বয়ংের মুখ বাক্য প্রতিকা পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চতুর্দুষ্কৃতম ধর্ম সংস্থাপনায় সম্ভাবামি যুগে যুগে বৈষ্ণবের কুটিনাটি খণ্ডন কারণ সেই কারণ অবতার পূর্ণ প্রয়োজন তারপরেতে যদু বংশ অনেক হইল নিজ বংশ ধ্বংস বাঞ্ছা কেন বা করিল হরি বল 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 আপনিয়ে লেনে ভার হরণ করিতে ভাবিলেন আরো ভার হইল আমা হতে যদি বল তার সতী গন্ধারীর ছাপ শ্রীকৃষ্ণ ভাবিল কেন মব বংশ আপনিরা খিতে হরি ব্রাহ্মণের মান্য হৃদয় ধরিল ভিগু মুনি পদ চিহ্ন যুধিষ্ঠির রাজসুই যজ্ঞের সময় সহস্তে ব্রাহ্মণ পাল শ্রীকৃষ্ণ ধোয়ায় দুর্বৃত্ত যদু বালক পারে নাহি মানে অহংকারে মত্ত হয়ে না মানে ব্রাহ্মণে সম্বরের পেটেতে কেন মুষাল বাঁধিল
গলে সিঁদুর দিয়া শাড়ি পরাইল, প্রথম মধ্য বসাইল নারী সাজাইয়া, দুর্বাসাকে কহে সবে কপট করিয়া। অহমনি এই গর্ভে হবে কি সন্তান, দিনে উপহাস করে এমন অজ্ঞান। কৃষ্ণ যারে মানে এরা করে অপমান, প্রকারেতে অপমান হনে ভগবান। ইচ্ছা করে ইচ্ছাময় নাশিবারে বংশ, দুর্বাসা মুনির সাপে যদুকুল ধ্বংস। নিমিঘ্ন বৃক্ষে কৃষ্ণ মরে মারিল অঙ্গত, সেই তারা সতীর সাপ এই স্থলে শোধ। গান্ধারীর সাপে যদি যদু বংশ ক্ষয়ে, তবে কেন যদু বংশ বজ্রবীর রয়ে। যদি বড় দুর্বাসা সাপে হয় ক্ষয়ে, ইচ্ছা বলে ধ্বংস ইচ্ছা এরে অগ্রে হয়। দেখিতে দেখারে আছে অনেক দৃষ্টব্য, মূলে ভূভার হরণ মারণ সুসভ্য। তিনি যুগে পাষণ্ডী মস্তক আছে ধন, কলিতে পাষণ্ডী সব নামস্ত্রে দলন। ধন্য ধন্য অবতীর্ণ চৈতন্য নিতাই, নাম দিয়া উদ্ধারিল জগায় মাধাই। সেই রাম প্রেম মধ্যে কলি প্রবেশিল, প্রকৃতির স্থানে বিন্দু প্লাবিত হইল। এই সব খুঁটিনাটি খণ্ডন কারণ, জীব উদ্ধারের জন্য হইল মরণ। সে কারণ অবতার হইল প্রয়োজন, সফলা নগরী যশ বন্তের নন্দন। একবার হরিবল হরিবল সুযুক্তি বিধানে প্রভু অবতীর্ণ হল, হরিচার নামে যত ভক্তে শিক্ষা দিল। করিবে কি হস্ত ধর্ম লয়ে নিজ নারী, গৃহে থেকে নেশি ব্রহ্মচার। ঋতু রক্ষা করিবে জীব হত্যা ভয়ে, কেহ বা পূর্ণ সন্ন্যাসী নিশিকামাশ্রয়। গৃহ ধর্ম গৃহ কর্ম করিবে সফল, হাতে কাম মুখে না ভক্তি প্রবল। পর নারী মাতৃতুল্য মিথ্যা নাহি কবে, পর দুঃখে দুঃখী সদা সচ্চরিতির রবে। অদীক্ষিত না করিবে তীর্থকর যাতন, মুক্তি স্পৃহা শূন্য নাই সাধন ভজন। এইভাবে করিবেন জীবের উদ্ধার, এই কারণ হইল যশ বন্তের কুমার। কৃষ্ণ প্রতি গা ভাগ বতের বচন, যুগে যুগে করিবেন ভূভার হরণ। সে কারণ অবতার হইল প্রয়োজন, অবনীতে অবতীর্ণ পূর্ণ ব্রহ্মহন। অগ্রে পাত কিরশির ছেদে ধনু অস্ত্রে, এ যুগেতে প্রেম দান হরিনাম মন্ত্র। হরি বল হরি বল হরি বল হরি বল।
সব যুগে ভূভার হরিল নারায়ণ, এবে কৃষ্ণ ভক্ত আদি করিতে শোভন। কৃষ্ণ ভক্তে শৌচ আচরণ কুটি নাটি, শুদ্ধ প্রেম ভক্তি বৈষ্ণব পেতে পরে ত্রুটি। অনেক কারণে হলো এই অবতার, জীবের উপায় শূন্য গতি নাহিয়া। জীব উদ্ধার প্রেমদান প্রতিজ্ঞা পালন, অন্নপূর্ণা সতী বাঞ্ছা করিতে পূরণ। নারদ পুরাণে আছে নারদ সংবাদে, নারদের কাছে হরি কহিল আহ্লাদে। প্রথম সন্ধ্যায় লক্ষ্মীকান্তয় ভবিষ্যসী সন্ন্যাস গৌর বিগ্রহে শাকান্তে পুরুষোত্তমে। শাস্ত্র গ্রন্থ ভাগবত রচিল তারক চন্দ্র কবির সুরা। হরি বল 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 আগেবার জয় হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল বল জয় জয় শক্তি হরি চার গুরু চার প্রেমানন্দে একবার হরি অথ দারু ব্রহ্মে গৌরাঙ্গ মিলন। দ্বীপে আসি গরাম জীবী উদ্ধারিল, পরে শ্রী পুরুষোত্তম লীলা সম্ভারিল। একদিন ভক্তগণ সঙ্গেতে করিয়া কীর্তন করেন গোরা নাচিয়া নাচিয়া। মন্দিরের দ্বারে গিয়া ভক্তগণ সঙ্গে জগন্নাথে বেড়িয়া নাচে নানা রঙ্গে। নাচিতে নাচিতে প্রবেশিল শ্রী মন্দিরে, প্রেমে মত্ত জগন্নাথে প্রদক্ষিণ করে। নাচিতে নাচিতে প্রেমে পুলকিত অঙ্গ, জগন্নাথে মুখচন্দ্র প্রবেশিল শ্রী গৌরাঙ্গ। কীর্তনন্তে গৌর বিনে সকলে অস্থির, সবে বলে প্রভু কেন না হয় বাহির। অতি উৎকণ্ঠিত সবে উচ্চাটন মন্দিরের ভিতরে কেহ করিল গমন, কেহ বা বাহিরে কেহ মন্দির ভিতর। সবে কান্দে না দেখিয়া গৌরাঙ্গ সুন্দর, প্রভু না দেখিয়া সবে করে হাহাকার। কেহ বা ধরায় পড়ে জ্ঞান নাই খোয়া, কেহ বা মূর্ছিত হয়ে পড়েছে ধরায়। কেহ বা চৈতন্য পেয়ে করে হায় হায়, কেহ বা জগবন্ধু পদ ধরি কয়। কহ জগবন্ধু সে কোথায়? কেহ ধরে হস্তপদ কেহ ধরে কো, মোদের গৌরাঙ্গ কোথা বলো বলো গো। এক দৃষ্টে কেহ করে মুখ দর্শন, মুখ মধ্যে দেখে তার গেরুয়া বসন। বসনের কন্ধরি টানিতে লাগিল, অরুণ বসন তাহে বাহির হইল। গৌরাঙ্গের ভক্ত যত জগন্নাথে কয়, আহারে রাক্ষস তোরে কে করে প্রত্যয়? কে বলে ঈশ্বর তোরে কে করে বিশ্বাস?
গৌরাঙ্গ খাইলি ওরে দুরন্ত রাক্ষস, খাইলি গৌরাঙ্গ মন্দিরে পেয়ে একা, ভালো যদি শাসি তবে শ্রী গৌরাঙ্গ দেখা। শ্রী গৌরাঙ্গ লীলা সঙ্গ শ্রীক্ষেত্রে উৎকল, রসনা রসনা ভরি হরি হরি বল। গৌর ভক্ত খেদ দৈব আদেশ দীর্ঘ ত্রিপদী, তুই খাইলি শ্রী গৌরাঙ্গ হইল রে লীলা সঙ্গ। আমরা এখনো যাব কোথা, যদি না গৌরাঙ্গ পাই, প্রাণে আরো কার্য নাই, পাষাণে কুটিব গিয়া মাথা। মরিলে বাসিত প্রাণে পাবো কি ত্রাণ, যে আগুনে দহিছে হৃদয়, প্রহ্লাদ পড়ে আগুনে, শ্রীকৃষ্ণের নাম গুনে, জ্বলন্ত অনল নিভে যায়। গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে জলি বিচ্ছেদে অনালে, গৌর বিনে নেভে নাই অনাল। মরিলে মরণ নাই, জগৎ যে হইল ভাই, আর কিসে মরি বাসিয়া কি ফল। বিরহে কাতর হয়ে জগন্নাথের কাছে গিয়ে বলে দেরে শ্রী গৌরাঙ্গ রায়, গৌরাঙ্গ গ্রাসিলি যবে, আমাদিকে গ্রাসি সবে। এত বলি মাতা পেতে দেয় জগন্নাথের নিকটে, কেহ কেহ মাথা কোটে, কেহ বলে ওরে জগন্নাথ, পক্ষে করা ঘাত হানে, কেহ বা উন্মত্ত মনে। জগন্নাথে মারে মুষ্টাঘাত, দন্তাঘাত করাঘাত, কেহ মুসরায় হাত, উদরেতে কেহ মারে ফুস, কেহ কিছু পিছাইয়া ফিরে এসে আগলিয়া, নির্ভয় শরীরে মারে ঠুস। ভক্তগণ দুঃখ হেরি জগন্নাথে কষ্ট ভারী, সদাই হইলা শ্রী চৈতন্য। যার ভক্তগণ প্রবোদিতে, জগন্নাথ দেহ হতে, শূন্যবাণী কহে দেখে শূন্য। কেন জগন্নাথে মারো আমারও এই বাক্য ধরো, স্থির হও যাও নিজ ঘরে। এ লীলা হইল সাঙ্গ, আমারও এই গৌরাঙ্গ অঙ্গ, মিশে গেল আমারও শরীরে। এবে না পাইবে দেখা গুরুজন শিষ্য শাখা, স্থির করো সবে শোকমন। কলির মধ্যাহ্ন কালে করিব একটি লীলে, তারপরে পাবে দর্শন। লঘু ত্রিপদী, মানুষে আসিয়া মানুষে মিশিয়া করিব মানুষই লীলে, সেই তো সময় পাইবা আমায় পুনর্য। মানুষ হলে আকারে দেখিয়া লইবা চিনিয়া বিশুদ্ধ মাধুর্য ভাব, শুদ্ধ প্রেম রসে তরাইব শেষে জগতের জীব সব। এ থেকে শুনিয়া শোক সম্ভারিয়া নিজ নিজ স্থানে যায়, এ বাক্য বিধানে প্রেম রস দানে জন্ম লভিতে হয়। গোলকের নাথ গোলকের সাথে ওরা কান্দি আগমন, লয়ে ভক্ত বৃন্দ করে মহানন্দ, লীলামৃত বরিশ। অবতার, অনুক্রম ও যশমন্ত ঠাকুর ও পৌরাণিক অন্যান্য ভক্ত চরিত্র। শ্রীনিবাস রামচন্দ্র নরোত্তম দাস, সাদিল নিগুড় লীলা বিজয় বিলাস। গৌরাঙ্গ লীলায় যেন লয়ে ভক্তগণ, ঘরে ঘরে যারে তারে দেয় প্রেম ধন। শ্রীনিবাস রামচন্দ্র করিলেন লীলা, নিজ ভক্ত গণ লয়ে প্রেম আস্বাদিলা। পূর্বে প্রভু অদ্বৈতের করে কহে যে বচন, করিব নিগুড় লীলা রস আস্বাদন। এই প্রেমে দিয়া যদি জগৎ মাতায়, নিগুড় প্রকাট হয় পূর্ব কথা যায়। ধর্ম সংস্থাপন জীবের উদ্ধার হলো, পরে প্রেমে প্রকাশিবে বাসনা থাকিল। সফলা নগরী ধন্য, ওরা কান্দি ধন্য, যে যে গ্রামে হরিচাঁদ হইল অবতীর্ণ। সফলা নগরী শ্রী যশমন্ত ঠাকুর, তাহার মহিমা কথা কহিতে প্রচুর। কৃষ্ণ ধ্যান কৃষ্ণ জ্ঞান কৃষ্ণ প্রাণ তার, কৃষ্ণের নৈবেদ্য বিনা না হইত আহার। সদা করে কৃষ্ণ কথা কথোপকথন, কৃষ্ণ বলে অশ্রু জলে ভাসিত বয়ন। প্রতিপক্ষে করাইত বৈষ্ণব ভোজন, হরিব্রত একাদশী নাম সংকীর্তন। নিজ নিজ কুলে প্রভু দিয়া প্রেম ধান, নবশূদ্র কুলে এলো ব্রহ্ম সনাতন।
ভয়ে গ্রীবী কপিল হইল অবতার, আর অংশ অবতার সেহ ব্রাহ্মণ কুমার। ব্রাহ্মণ সম্মান হেতু ভৃগ পদ ধরে শ্রী বামন অবতার পোষ্য বের করে। ভৃগুরাম অবতার জবদ অগ্নিশ্রুত, ক্রমে নিশিকুলে যায় হয়ে পদাচ্যুত। শেষে দ্বিজ হতে এক পদ নিঃস এলে, হৈত্র কুলেতে জন্ম করে রাম। প্রথম পুরুষ অবতার রাম হন, তারপরে গোপবর্ষ শ্রী নন্দের নন্দন। ধরাদ্রোণ দুইজন ব্রাহ্মণ ব্রাহ্মণী, অতীত বিধানে প্রজে শ্যাম চিন্তামণি। ছদ্মবেশে পদ্ম নেত্রে গিয়া তার স্থানে, ধরাকে দিলেন ধরায়া চিত্ত বিধানে। স্তন কেটে সেবা করে সেই তো ব্রাহ্মণী, ভক্তিতে আবদ্ধ হলো শ্যাম চিন্তামণি। ধরাকে দিলেন হরিয়ে সত্যত্ব করা, প্রাপ্য দিব মাগো তব ঋণধা। সেই স্তনে কেটে মাগো আমাকে সে বিলে, পুত্র রূপে সেই স্তন খাইব মা বলি। পতিত পাবন পুত্র পাইবে বলে, নিজ নন্দ এসে বৈশ্য পুত্র হলে। তারপরে করিল লীলা সেই ভগবান, ব্রজলীলা তেজি মথুরাতে হরিযান। সুদাম মালির কন্যা কবুজা সুন্দরী, বসুদেবের নন্দনের হইল পাটেশ্বরী। যদুকুলে রাজা নাই উগ্রসেন রাজা, রাজা হয়ে করে কুব্জা মোহনের পূজা। তারকায় গিয়া হরি লীলা প্রকাশিল, প্রেমোদায় অর্জুনেরও সারথি হইল। পঞ্চ ভাই শ্রীকৃষ্ণের পঞ্চ আত্মা প্রায়, সেই দীর্ঘ বিলাসে সিন্ধু গ্রন্থে লেখা যায়। সেই পঞ্চ ভাই সতী দ্রৌপদী সহিতে, নিযুক্ত হইল রামদাসের সেবাতে। রাজসুয় যজ্ঞকালে মুদ্রা মুনিগণ ভজে, বসিরাম সেবা কালে স্বর্গে ঘণ্টা বাজে। ক্রমেই বাড়ান হরি নিজ জনমান, ত্রিনাদ বিশলোক তারাই আশায় প্রমাণ। রাখালে রয়েছ খায় কিবা সখ্য ভাব, বিদুরের খুদ খায় শুদ্ধ প্রেম ভাব। শশী গর্ভ সিন্ধু মাঝে হিন্দু পরকার, কবি উল্লা কাজী পুত্র ব্রহ্ম হরিদাস। নরোত্তম করিয়াছে বৈষ্ণব বন্ধনা, কালিদাস দেখাইয়েছে তাহার নিশানা। কায়স্থ কুলেতে জন্ম রায় রামানন্দ, তার ঠাই কৃষ্ণ প্রেম পাইয়া আনন্দ। যুগল মধুর প্রেম করিল প্রকাশ, রঘুনাথের খুলল তাত নাম কালিদাস। বন্ধি সেই কালিদাস রঘুনাথের খুড়া, বৈষ্ণবের উচ্ছিষ্ট খাইল সেই বুড়া। বৈষ্ণবের শিরোমণি ঝড়ু ভুই মালি, যে পথে হাঁটিতেন কালিদাস মাকে ধুলি। উচ্ছিষ্ট খাইতে সাধু পলাইয়া রায়, ঝড়ুর রমণী যবে উচ্ছিষ্ট খেলায়। কলার ডাকুয়া সাধু পেয়ে অম্রয়াথি, বৈষ্ণব প্রসাদ বলে করে চাটা চাটি। প্রভুর নিকটে গিয়া বলে হরিব, অন্তর্যামী মহাপ্রভু ধরে দিল ফল। বদ্ধ হইল বৈষ্ণবের প্রসাদ ভজন, তুমি কালিদাস মোর জীবনের জীবন। ব্রহ্ম বংশে জন্মিয়া গৌরাঙ্গ ভগবান, জবান ব্রাহ্মণ সব করিলা সমান। রায় রামানন্দ বলে প্রতিজ্ঞা করিয়া, কর্মী জ্ঞানী মাতাই গণিত সূত্র দিয়া। বাদশাহের উজির ছিল দুটি ভাই, রাম গেলি গ্রামে গেল গৌরাঙ্গের ঠাই। বাহু প্রসারিয়া প্রভু দিল আলিঙ্গন, তারা বলে মোরা হয় অস্পৃশ্য জবন। নিজ কুলে জন্ম মোরা করি নিজ কাজ, মোদের স্পর্শিলে হরি লোকে দিবে লাজ। চৈতন্য চরিতামৃতে আশায় প্রকাশ, সাকার মল্লিকিয়ার নাম দবির খাস। ভাগবতের নাম রূপ সাকার মল্লিক, দবির খাস সনাতন পরম নৈষ্ঠিক। প্রভু বলে যুগে যুগে ভক্ত দুইজন, আজ হতে নাম হলো রূপ সনাতন। অবতার যখন হইলেন শ্রীনিবাস, নিত্যানন্দ হইলেন নরোত্তম দাস। কায়স্থ শ্রীকৃষ্ণ নন্দ দত্ত খেদরিতে, তার পুত্র নরোত্তম ব্যক্ত এই জগতে।
সেই নরোত্তম শিষ্য দুই মহামতি, এক শাখা গঙ্গা নারায়ণ চক্রবর্তী, আর শাখা চক্রবর্তী রামনারায়ণ। শূদ্রের হইল শিষ্য দুইজন ব্রাহ্মণ, কিবা শূদ্র কিবা ন্যাসী যোগী কেহ নয়, যেই জানে কৃষ্ণ তত্ত্ব সেই তো শ্রেষ্ঠ হয়। নয়া শূদ্র ভগবত্তা তস্ত হবি ভগবত্তামাম সর্বনেষু তে শূদ্রা যেন ভক্তা জনার্দন। চণ্ডাল হবি মুনি শ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণাং, হরিভক্তি বিহীনস্য দ্বিজ হবি সপাচাধম। পাষাণ্ড দলনে আসে বহুত প্রমাণ, ভক্ত হলে প্রভু তার বাড়ানো সম্মান। আর তো প্রমাণ এক রাম অবতারে, রাম কার্য করে সব ভল্লুক বানরে। কিবা যাতে কিবা কলু রাখালো ভূপাল, শ্রীরামের মিত্র কবি রাক্ষস চণ্ডাল। নিজ কুলে ভক্তি গুণে করিল পবিত্র, এ লীলায় হইল প্রভু যশমন্ত পুত্র। কিসের রসিকি ধর্ম কিসের পাউল, ধর্ম যজে নৈষ্ঠিকের অটল যাও। সর্বধর্ম লঙ্ঘি এবেন করিলেন শুদ্ধ মানুষে তো একটি এই হল মূল। জীবে দয়া নামে রুচি মানুষ এতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া প্রত্যা। এই সূক্ষ্ম সনাতন ধর্ম জানাইতে জনম লভিলা যশমন্তের গৃহেতে। মুখে বলো হরি হরি, হাতে করো কাজ, হরি বলো